হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুপীতাম্বরং। পাঞ্চাকল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী নিত্য যে ভাগবত কথা আপনাদের শ্রবণ করাই, তার চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, যে বৃহস্পতি যিনি ব্রহ্মজ্ঞানী হয়ে আগ্রহী এবং যে শিবের অবতার হয়ে জন্মালেন এবং অঙ্গিরসের বংশধরগণের কথা শ্রবণ করো। অঙ্গিরসের পত্নী শ্রদ্ধা 4টি কন্যা সন্তান জন্ম দেয়। তিনি বললি কুহু রাকা অনুমতি, তাহারা স্বরচিত মন্বন্তরে অঙ্গিরসের 2টি যমজ পুত্র মহাত্মা উত্থত সর্বদৈব গুণসম্পন্ন এবং বৃহস্পতি যিনি ব্রহ্মজ্ঞানী গণের অগ্রণী। তাই পরবর্তী অংশ শ্রবণ করাচ্ছি। ভাগবত কথা আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অতঃপর পুলস্ত্য বিষয়ে যিনি হা বিভু নাম্নী পত্নীর গর্ভে অগস্ত্য নাম্নীর এক পুত্র উৎপাদন করেন। তিনি পূর্বজন্মে ছিলেন জঠরাগ্নি, পাচক অগ্নি। তার আরও একটি পুত্র ছিলেন যার নাম অশ্রুভ, যিনি এক মহান সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। এই শ্রভের ইলাবিল নামক পত্নীর গর্ভে কুবের নামে এক পুত্র যিনি ছিলেন যক্ষগণের রাজা। পুনরায় বিশ্রভ তার দ্বিতীয় পত্নীর গর্ভে 3টি পুত্র উৎপাদন করেন। তাদের নাম রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ। অতঃপর পুলস্ত্য তার পত্নীর গতির গর্ভে 3টি পুত্র উৎপাদন করেন। তাদের নাম কর্মশ্রেষ্ঠ, বরিয়ান ও সহিষ্ণু। ক্রতু তার পত্নীর ক্রিয়ার গর্ভে বালখিল্য নামে 60,000 ঋষি উৎপন্ন করেন, যারা পরমার্থিকতার অতি খ্যাতিবিশিষ্ট। বৈশিষ্ট্য তার পত্নী উজ্জের গর্ভে 7টি পুত্র, যথা চন্দ্রকেতু ও অন্যান্য গণ, যারা নিষ্কলঙ্ক চরিত্র সপ্তর্ষি নামে খ্যাত। এই সপ্ত মহর্ষিগণ হলেন চিত্রকেতু, সরচি, বিরজা, মিত্র, উলবন, বহুবিদ্বান ও দ্যুতিমন। এছাড়া বৈশিষ্ট্যের দ্বিতীয় পত্নীর গর্ভে আরও অন্যান্য পুত্রবর্গ যথাশক্তি ইত্যাদি উৎপাদন হয়েছিল। অথর্ব ঋষি তার সহধর্মিণী চিত্তির গর্ভে দধিচি নামে এক পুত্র উৎপাদন করেন, যার অপর নাম ছিল অশ্বশিরা, যার খ্যাতি কঠোর তপশ্চর্যার জন্য। এবার ভৃগুর সন্তানাদির কথা শ্রবণ করো। মহান ভৃগু তার পত্নী খ্যাতির গর্ভে ধাতা ও বিধাতা নামে 2 পুত্র উৎপাদন করেন ও একটি কন্যার নাম, যার নাম ছিল শ্রী, যিনি ভগবান শ্রীহরির প্রতি গভীর অনুরক্ত। ঋষি মেরু তার 2 কন্যা আয়তি ও নিয়তিকে ধাতা ও বিধাতার সঙ্গে বিবাহ দেন এবং তাদের একটি করে পুত্র ছিলেন, যথা মৃকুণ্ড প্রাণ ও প্রাণ। এই মৃকুণ্ডের এক খ্যাতিমান পুত্র ছিলেন মার্কণ্ডেয় এবং প্রাণের যে এক পুত্র ছিলেন বেদশিরা নামে। ভৃগুর আরও একটি পুত্র ছিল, যার নাম কবি, যা থেকে উৎপন্ন হয় খ্যাতনামা মহর্ষি উৎসন।
শুক্রাচার্য শুক্রাচার্য গুরু, হে বিদুর, এই সমস্ত ঋষি জগৎ পূর্ণ করেন তাদের বংশধরগণের দ্বারা। এই পর্যন্ত বলে আমি কদ্দম কন্যাগণের বংশধরগণের বিবরণ শেষ করলাম। যে কেহই প্রজাপতিরগণের বংশ পরস্পর পরম্পরা শ্রদ্ধার সহিত শ্রবণ করেন তাহার সর্বপাপ মুছে যায়। 35 থেকে 45 নম্বর শ্লোকে ব্রহ্মার পুত্র দক্ষ মনুকন্যা প্রসূতিকে বিবাহ করেন। তিনি প্রসূতির গর্ভে 16টি অপ্সরা সুন্দরী কন্যা উৎপাদন করেন। তাদের মধ্যে 13টি কন্যাকে প্রজাপতি ধর্মের সহিত বিবাহ দেন। বাকি জনের মধ্যে একটিকে অগ্নির সঙ্গে ও একটিকে একত্রে সকল পিতৃপুরুষগণকে ও শেষেরটিকে রুদ্রকে। যিনি মানুষের সংসার বন্ধনের ছেদন ধর্মকে যাদেরকে তার পত্নী হিসাবে দেয়া হয়েছিল তাদের নাম শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, লজ্জামূর্তি। তাদের মধ্যে শ্রদ্ধার গর্ভে জন্মে সত্য, মৈত্রীর প্রসাদ, অভয়ার দয়া, সুখের শান্তি, হর্ষের তুষ্টির গর্ভে পুষ্টি, যোগের ক্রিয়া, দর্পের উন্নতি অর্থাৎ বুদ্ধি, স্মৃতি, মেধা, ক্ষেমের তিতিক্ষা, বিনয়ের লজ্জা, ধর্মের অতি মহিমময়ী প্রতিমূর্তির গর্ভে নরনারায়ণকে তাদের পুত্রদ্বয় রূপে লাভ করেন। নরনারায়ণের অবতরণের সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আনন্দের ধারা প্রবাহিত হয়। সৎলোকের অন্তর ও চারিদিক সুখী হয়। বায়ু, নদী সকল ও পর্বত সকল শান্ত ও শুভ লক্ষণযুক্ত হয়। স্বর্গীয় দুর্বেন্দু নিনাদিত হয় এবং স্বর্গ থেকে পুষ্প বর্ষণ হয়ে থাকেন। গন্ধর্বগণ ও কিঙ্করগণ গীত গাইতে থাকে। ঋষিগণ আনন্দে স্তব স্তুতি উচ্চারণ করতে থাকেন। স্বর্গের অপ্সরাগণ নৃত্য করতে থাকে ও সর্বত্র শুভ লক্ষণ বিরাজিত ছিল। ব্রহ্মা অন্যান্য দেবতাগণ তাদের সেবার জন্য প্রতীক্ষারত ছিলেন এবং ওই যমজের প্রশংসায় গান শুনছিলেন। সেই ভগবানকে প্রণাম যিনি অদ্য নরনারায়ণ ঋষিদ্বয় রূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন, যাদের উদ্দেশ্যে পৃথিবীতে স্বয়ং ভগবত্তা বিষয়ে দৈবজ্ঞানী প্রণয়ন করা। যিনি মায়া দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, ঠিক যেমন মানুষ শূন্যে সৌধ নির্মাণ করেন, যাকে শাস্ত্রের শব্দ ব্রহ্মের মাধ্যমে জানা যায়। তিনি যেন পদ্মের শোভাকে নিন্দাকারী করুণাপূর্ণ দৃষ্টি দ্বারা ও যাহা বদ্ধ জীবের কল্পনার অতীত সেই দৃষ্টি আমাদের উপর বর্ষণ করেন। এই জগতে মর্যাদা লঙ্ঘন, উপশ্রম ও মনার্থ সদ্গুণ দ্বারা আমাদের মতো দেবতাগণের সৃষ্টি করেছেন। এবার 46 থেকে 59 পর্যন্ত পরের ভিডিওতে শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তৎ জয়মুদীরয়ে। তোমার দেবং করুণানিধান তোমার রমেশ্বর সুতাগতরম অপার সংসার সমুদ্র সেতু ভজমায় ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ।